একটি ছোট্ট শহরে বাস করত এক যুবক, নাম তার ইয়াসিন। খুব সাধারণ মানুষ। ছোট্ট একটি মুদি দোকানে কাজ করত সে। সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা, ক্রেতাদের সাথে ভদ্র ব্যবহার করা, এই ছিল তার দৈনন্দিন জীবন। সে প্রতিটি কাজ শুরু করতে একটি নিয়ত দিয়ে, হে আল্লাহ, এই কাজটা আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। দোকানে কাজ করার সময় অনেক সুযোগ আসতো, ওজনে কম দেওয়া, ভুল হিসেব করা, বেশি টাকা রাখা, পণ্য ভালো না দিয়ে বিক্রি করা। কিন্তু ইয়াসিন এসব করতো না। একদিন এক বৃদ্ধ মহিলা দোকানে এলেন। তিনি কিছু চাল আর ডাল নিলেন। টাকা দেওয়ার সময় ভুল করে 500 টাকা নোট দিয়ে দিলেন, অথচ বিল ছিল মাত্র 150 টাকা। দোকানের মালিক তখন উপস্থিত ছিল না। ইয়াসিন নোটটি হাতে নিল এবং এক মুহূর্ত ভাবলো। ইয়াসিন নোটটি হাতে নিয়ে অনেক কথা চিন্তা করলো। মালিক জানবে না, এই টাকাটা নিলে আমার এমন কি ক্ষতি হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার হৃদয়ে আল্লাহকে দেখছে বলে উঠলো। সে বৃদ্ধাকে ডেকে বলল, খালা, আপনি ভুল করে বেশি টাকা দিয়েছেন। বৃদ্ধার চোখ ভিজে উঠল। তিনি বললেন, বাবা, আল্লাহ তোমাকে হালাল রিজিক দান করুন। ইয়াসিন মনে মনে বলল, আল্লাহ, এই কাজটি শুধু আপনার জন্য। দিন যাচ্ছিল, কিন্তু ইয়াসিন নিজের জীবন সহজ ছিল না। বাবা অসুস্থ, সংসারে খরচ বেশি, অনেক সময় রাতে সে না খেয়ে ঘুমাতো। একদিন দোকানের মালিক তাকে বলল, ইয়াসিন, তোমার কাজ ভালো, কিন্তু বিক্রি বাড়ছে না, আমাকে লোক কমাতে হবে। এই কথা শুনে ইয়াসিনের মাথায় আকাশ ভেঙে পড়ল। চাকরি গেল, তার পরিবার কিভাবে চলবে? সেই রাতে সে অনেক কেঁদেছিল। ফজরের নামাজ শেষে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি সব সময় চেষ্টা করেছি হালাল পথে চলতে। যদি আমার জন্য এতে কোনো কল্যাণ থাকে, আমাকে ধৈর্য দিন। কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটল। এক ভদ্রলোক দোকানে এসে ইয়াসিনকে লক্ষ্য করছিলেন। তিনি দেখলেন ইয়াসিন কিভাবে হাসিমুখে কথা বলে, কিভাবে ওজনে একদানা বেশি দেয়, কিভাবে গরিবদের সাথে সহানুভূতিশীল হয়। ভদ্রলোক দোকান থেকে বের হওয়ার সময় ইয়াসিনকে ডাকলেন, বললেন, তুমি কি সব সময় এরকম সৎ? ইয়াসিন লজ্জা পেয়ে বলল, আমি চেষ্টা করি আল্লাহকে খুশি রাখতে। ভদ্রলোক মুচকি হেসে বললেন, আমি এই এলাকার একজন ব্যবসায়ী, আমার একটি নতুন দোকান খুলছি, আমি চাই তুমি সেখানে ম্যানেজার হও। ইয়াসিন বিশ্বাসই করতে পারছিল না। নতুন দোকানে ইয়াসিনের বেতন আগের চেয়ে 3 গুণ বেশি ছিল, কিন্তু সবচেয়ে বড় বিষয়, সে আগের মতোই সৎ রইল। সে কর্মচারীদের বলতো, আমরা আল্লাহকে ভয় করলে মানুষ আমাদের বিশ্বাস করবে। তার দোকানে কখনোই ঠকানো হতো না। অল্প সময়ে দোকানটি এলাকার সবচেয়ে বিশ্বস্ত দোকানে পরিণত হলো। একদিন ইয়াসিন সেই বৃদ্ধ মহিলাকে আবার দেখলেন। তিনি এসে বললেন, বাবা, তোমার কথা আমি এখনো ভুলিনি। আল্লাহ তোমাকে অনেক উঁচুতে তুলে দিয়েছেন। ইয়াসিন চোখ ভিজিয়ে বলল, খালা, সবই আল্লাহর দয়া, আমি কিছুই না। একদিন রাতে ইয়াসিন তার বাবার পাশে বলল, বাবা, আমি বুঝেছি আমলের মূল্য শুধু কাজ নয়, নিয়তে। বাবা মুচকি হেসে বললেন, ঠিক বলেছ বাবা, আল্লাহ হৃদয় দেখেন, কাজ নয়। কাজ ছোট হতে পারে, কিন্তু নিয়ত বড় হলে আল্লাহ তা কবুল করেন। মানুষের চোখ এড়ানো যায়, আল্লাহর চোখ এড়ানো যায় না।